আমি তো শওকত মোল্লার চুনোপুটি মনে করি। আমার লড়াই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এন্টায়ার তৃণমূল কংগ্রেসের দলের বিরুদ্ধে। সুতরাং ওই শওকত মোল্লা বলে আমাকে গ্যারেজ করতে পারবে না। চ্যারিটা বন্ধ করতে হবে। চ্যারিটার অপর নামটা আছে তৃণমূল হয়ে গিয়েছে। বলছি এসআইআর করতে দেবো না, আর অফিসার মমতা ব্যানার্জি দিয়ে দিচ্ছে। নেতা তৃণমূল দলে 1000 আছে, কম করে 1000 আছে। আর এদেরকে যতক্ষণ পর্যন্ত দলের সাপোর্ট থাকবে এরা বাঘ, দলের হাত সরে যাবে, এরা বিড়াল হয়ে যাবে। সামনে কে থাকছে দেখার দরকার নেই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমাদের পার্টির অবস্থান হচ্ছে অর্ধেক আকাশ জুড়ে আছে মহিলা পুরুষকে আমরা আলাদাভাবে ভাগ করতে চাই না। আমরা নারী ক্ষমতায়নের পক্ষে কথা বলি, পুরুষ ক্ষমতায়নের পক্ষে কথা বলি। গভর্নমেন্ট দেয় যে লাইট আর ক্যামেরার জন্য আমাদের রাজ্য সরকার সবটা খরচ করতে পারে না, এটা ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়টা মহিলাদের উপরে চাপিয়ে দিলে হবে না। শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকী, এই যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, তার অবসান কবে দেখবো? 26 এটা তৃণমূল চাইছে শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকী করতে। আমি তো শওকত মোল্লার চুনোপুটি মনে করি। আমার লড়াই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এন্টায়ার তৃণমূল কংগ্রেসের দলের বিরুদ্ধে। সুতরাং ওই শওকত মোল্লা বলে আমাকে গ্যারেজ করতে পারবে না। মমতা ব্যানার্জির দলের দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনৈতিক কাজের বিরুদ্ধে আমি লড়াই করছি। সেটা ক্যানিং, ভাঙড়, সারা রাজ্যে যেখানে অন্যায় ঘটে চলেছে তার বিরুদ্ধে আমি লড়াই করছি। এরা সুকৌশলে নওশাদ সিদ্দিকী ভার্সেস শওকত মোল্লা দেখাতে চাইছে, যাতে আমাকে এক জায়গায় গ্যারেজ করতে চাই। ওদের ফাঁদে তো আমি পা দেবো না। যাকে আপনি চুনোপুটি বলছেন, সেই শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মিটিংয়ে আলাদা করে তার নাম নেন, আলাদা করে তার কি অসুবিধা রয়েছে, তার ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে তা জানার চেষ্টা করেন। তাকে আপনি চুনোপুটি। এইরকম নেতা তৃণমূল দলে 1000 আছে, কম করে 1000 আছে। আর এদেরকে যতক্ষণ পর্যন্ত দলের সাপোর্ট থাকবে এরা বাঘ, দলের হাত সরে যাবে, এরা বিড়াল হয়ে যাবে। একসময় ভাঙড়ের বেতাজ বাদশা ছিল আরাবুল ইসলাম সাহেব, এখন তাকে পিকচারে তিনি নাই, মানে দল হাত সরিয়ে নিয়েছে। আর একটা কথা, যেমন বলছেন মমতা ব্যানার্জি তার নাম নাকি স্পেশাল করে নাই, স্পেশাল করে নিয়েছিল, আমার কানে এখনো বাজছে, তুই বোম্বা দিস। এটাও কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে বলেছিলেন। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নোটিডিয়াস ক্রিমিনালও বলেছে, এটাও আমি জানিয়ে দিতে চাই। আপনি যে শওকত মোল্লাকে চুনোপুটি বলছেন, দেখুন ওইসব ভেবে রাজনীতির ময়দানে আসিনি আমরা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলছি। সেটা দেশের প্রধানমন্ত্রীর অন্যায় হলে তারও সমালোচনা করছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যায় হলে তারও সমালোচনা করছি, এবং অবশ্যই স্বাধীনতা বজায় রেখে। সুতরাং সামনে কে থাকছে দেখার দরকার নেই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। এসআইআর নিয়ে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর কি স্ট্যান্ড? আমাদের অনেক আগে ডিক্লেয়ার আমরা করে দিয়েছি। এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নাই। হ্যাঁ, এসআইআর নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে এর আমরা চরম বিরোধী। আমরা অলরেডি ইসিআই, আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টি যিনি দায়িত্বে আছেন সিও স্যারের কাছে যাওয়া হয়েছিল, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং আমরাও বলে এসেছি যারা বাইরে রাজ্যে কাজে গিয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে নমনীয়তা করা যায়, তাদের সরলীকরণ কিভাবে করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। এবং কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না, ডাউটফুল ভোটার ঘোষণা করা যাবে না। হ্যাঁ, একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে, বাতিল তার করতে হবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। আর একটা কথা বলে রেখেছি, বুথ লেভেল অফিসারগুলো মমতা ব্যানার্জি দিচ্ছেন, আর বাইরে চিৎকার করছেন এসআইআর হতে দেবো না, এই বিচারিতা বন্ধ করতে হবে। বিচারিতার অপর নামটা আছে তৃণমূল হয়ে গিয়েছে। বলছি এসআইআর করতে দেবো না, আর অফিসার মমতা ব্যানার্জি দিয়ে দিচ্ছে। বিজেপি বলছে হিন্দুদের নাম কাটা যাবে না, মুসলমান যারা বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, তাদের নাম কাটা হবে, তাদেরকে আবার তাদের দেশে ফিরে। শুনুন, বিজেপির হিন্দু মুসলমান ছাড়া আর করার কি আছে? একটা ইস্যুর কথা বলুন না, যে 77টা অফিসিয়াল এমএলএ আছে বিজেপির অপোজিশন হাতে, কি করছে? 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তার মধ্যে প্রায় হাজার হাজার বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে। তাদের পক্ষে কটা কথা বলেছে? রাজ্যের সরকারের বিরুদ্ধে কথা বলেছে। 25,000 স্কুল বন্ধ, যে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে আছে এই রাজ্যে 12 থেকে 24 এই সময়কালের মধ্যে, 2012 থেকে 2024 একটাও কথা বলেছে? ওদের মূল ইস্যু ছেড়ে দিয়ে শুধু হিন্দু আর মুসলমান করছে, হিন্দু মুসলমান করছে। এর জবাব 2026-এ হিন্দু মুসলমানরাই দেবে। তবে একটা কথা বলছি, শুভেন্দু অধিকারীর কথা ইসিআই চলবে না আশা করছি, মমতা ব্যানার্জির কথা ইসিআই চলবে না। ইসিআই চলবে তার গাইডলাইন অনুযায়ী, সংবিধানকে সামনে রেখে। ইসিআইকেও জবাব দিতে হবে। ভাঙড়ে কি কোনো আপনি পরোয়ানা বা কিছু নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, একটা কথা বলি, আমাদের পার্টির অবস্থান হচ্ছে অর্ধেক আকাশ জুড়ে আছে মহিলা পুরুষকে আমরা আলাদাভাবে ভাগ করতে চাই না। আমরা নারী ক্ষমতায়নের পক্ষে কথা বলি, পুরুষ ক্ষমতায়নের পক্ষে কথা বলি। এই যে সকল নারীবাদী তাদেরও আমরা বিরুদ্ধে, আবার যারা পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরও আমরা বিরুদ্ধে। যদি একটা মহিলা রাত্রির, তার কথা অনুযায়ী আমি বলছি, এই মহিলাটা যদিও গভীর রাত্রে বার হয়নি, যদি রাত্রে মহিলারা
নিরাপদে তার কর্মক্ষেত্রে হোক বা তার যে কোনো কাজে যদি থেকে যেতে আসতে যদি সংকোচ বোধ করে, তাহলে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। ও দুটো কথা, একটা তার দামাল ছেলেগুলোকে আটকাতে পারছো না তার দলে, দ্বিতীয়ত পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না। সিঙ্গাপুরকে আপনি দেখুন, সিঙ্গাপুরের কারেন্সি পৃথিবীর টপ মোস্ট 10 পাওয়ারফুল কারেন্সির মধ্যে একটা, কিন্তু বেশি দিন হয়নি। সিঙ্গাপুরের ক্রাইম রেট দেখুন, সিলেটানি দেখুন বা রেপ দেখুন, কল্পনাই করা যায় না। দুবাইয়ে দেখুন, কেন যায় না এগুলো? তাহলে পুলিশিংটা এত শক্তিশালী, এত সিস্টেমে। আমরা বারবার বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে পঞ্চায়েত আমাদেরকে উপহার দেবে সেই পঞ্চায়েতগুলোকে আমরা সিসিটিভি দিয়ে মরে দেবো। সব একটা নির্ভয়া ফান্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, যে লাইট আর ক্যামেরার জন্য আমাদের রাজ্য সরকার সবটা খরচ করতে পারে না। এটা ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়টা মহিলাদের উপরে চাপিয়ে দিলে হবে না। তাহলে যদি ওই মহিলারা আবার প্রশ্ন করে, আপনিও তো মহিলা, তাহলে কি নাইট শিফটিংয়ের জন্য তাহলে অন্য কোনো পুরুষ মুখ্যমন্ত্রীকে রাখতে হবে? তাহলে আমাদের জয়েন্ট বা চিফ মিনিস্টার এরকম প্রভিশন নাই, ডেপুটি চিফ মিনিস্টার তাহলে রাখতে হবে নাকি? রাতের জন্য ইনি ডিউটি করবে, দিনের জন্য এটি করবে। এগুলো হচ্ছে অবাঞ্ছিত কথা, ব্যর্থতার দায় থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।